একমাত্র হজ এটা জীবনে একবার ফরজ, যদি আমার কি থাকে, সামর্থ্য থাকে। এখন সামর্থ্য কার, কতটুকু সামর্থ্য এটা বললাম। এইটা যদি আমার থাকে তাহলে আমাকে হজ করতে যেতে হবে। যেমন আজান হয়ে গেলে নামাজ পড়তে আসতে হয়, ঠিক এমনি করে হজ ফরজ, হজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো নিতে চাইলে তো আর যেতে পারবো না। হজ তো নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময় হজ করতে হয়। তো এই নির্দিষ্ট সময়ে আমি যেন যাইতে পারি, এই জন্য আমাকে কি করতে হবে, ফরজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না, আমাকে প্রস্তুতি নিতে হবে। শারীরিকভাবে যদি আমি দুর্বল হয়ে যাই, যাইতে না পারি, সেটা ভিন্ন কথা। এখন এই হজকে আল্লাহ তাআলা আপনার আমার উপর ফরজ করছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেওয়ার জন্য হুকুম দিলেন। কাকে? কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তার জীবনে বহুত বড় বড় পরীক্ষা আসছে, সমস্ত পরীক্ষাতে সে এক্সিলেন্ট। সব পরীক্ষায় সে কি এক্সিলেন্ট, নাম্বার পেয়ে পাস করছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে বললেন যে তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দিয়ে দাও সমস্ত মানুষকে। আল্লাহ তাআলা কিন্তু এখানে সমস্ত মানুষের কথা বলছে। এখন এখানে মানুষের কথা বললো যারা ঈমান আনবে তাদের জন্য, যারা ঈমান আনবে না তাদের জন্য কিন্তু কি নয়। কারণ শরীয়তের হুকুমগুলি তখনই একটা মানুষ পালন করবে যখন আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রথম শর্ত, শরীয়তের যত আমি হুকুম আহকাম পালন করব, আমার সর্বপ্রথম শর্ত হলো এক আল্লাহর প্রতি আমাকে কি আনতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এবং আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলোর প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করার জন্য বলছে, সেগুলোর প্রতিও কি করতে হবে, বিশ্বাস করতে হবে। এরপরে আপনার আমার উপর হুকুমগুলো বর্তাবে। নামাজ শর্ত ঈমান, হজ শর্ত ঈমান, যাকাত শর্ত ঈমান, সিয়াম শর্ত ঈমান, নেক আমল শর্ত ঈমান। কাফের মুশরিকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ মানবতার খেদমতে কিন্তু ব্যবহার করে না, করতেছে, কিন্তু তারা কিছুই পাবে না। তাদের যা পার দুনিয়াতে হয়তো আল্লাহ দিয়ে দিবে, কিন্তু আখেরাতে তাদের কিছুই থাকবে না, কারণ মূল শর্তের মধ্যে তারা নাই। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওয়াযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম ঘোষণা করে দাও, মানুষকে হজের জন্য ঘোষণা করে দাও। তাহলে এই মানুষগুলো তোমার এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তারা পায়ে হেঁটে, উটের উপর আরোহণ করে, বিভিন্নভাবে পদব্রজে তারা কি করবে, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা কি আমরা পাইনি? পৌঁছে দেওয়ার দায়িত্ব কার ছিল? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম যে ওখানে দাঁড়িয়ে থেকে যে ঘোষণা দিয়েছে, ওই আওয়াজ কি আপনার আমার কানে আসছে? না, কিন্তু ওই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। মানুষ কাজ করবে, মানুষ আল্লাহর উপর ভরসা করে ধাপ ফেলবে, বাকিটুকু করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা এই হজকে মানুষের জন্য কি করে দিলেন? ফরজ করে দিলেন। এখন এই ফরজ যাদের উপর আছে, অনেক মানুষের উপর আছে, মানুষেরা কি বলে যে আরেকটু বয়স হয়নি, আরেকটু বয়স হোক
তারপরে যাব। এর আগে অনেক কিছু দুষ্টামি যা আছে এগুলা করি। এরপরে কেন আল্লাহ তো বলছে হজ করতে গেলে হজ করার পর তাকে একদম কাওয়ালাদাতহু উম্মুহু, বলছে হজ শেষ তাকে নিষ্পাপ করে আল্লাহ পাঠাই দেবেন। সুবহানাল্লাহ। তো এইরকম মন মানসিকতা নিয়ে যদি থাকে তাহলে আমার মনে হয় না যে ওই হাদিসের প্যাটার্নে পড়ে যাবে। বাকি আল্লাহু আলাম। আমার নিয়তি খারাপ যে আগে আমি অকাম কুকাম করব, তারপরে যাই পরিষ্কার হয়ে আসবো। আচ্ছা পরিষ্কার হবে, এই অকাম কুকাম করতে করতে যদি আমার মৃত্যু আসে যায়, কি বলেন? আসতে পারে না। এই জন্য আমরা সবার জীবনের তামান্না হওয়া উচিত, যার সামর্থ্য আছে যার নাই সবাই আমার জীবনের তামান্না থাকতে হবে যে আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ আমাকে জিয়ারত করার সুযোগ দাও। আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কারণ এটা কি, এটা কোন ঘর? এটা দুনিয়ার এই সামান্য ঘরের মতো ঘর, যেই ঘরের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কয়টা নাজিল হয়? 120টা রহমত প্রতিদিন বাইতুল্লাহর উপর আল্লাহ নাজিল করছেন। ভাগ করে দিছে কে কতটুকু পাবে। যারা এই ঘরকে তওয়াফ করবে, মানে কি তওয়াফ মানে কি? চক্র দিবে, চক্র, তাই না? এই চক্রটা শুরু হয় কোথা থেকে? হাজরে আসওয়াদ পাথর যেখানে আছে সেখান থেকে এইভাবে দাঁড়াবেন, মানে এই পার থেকে পূর্ব দিকে এই কর্নার হলো রুকনি ইয়ামানি, আর এটা হলো হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ না, সরি, এইটা হজরে আসওয়াদ, এটা হলো রুকনি ইয়ামানি। এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলছে এইখান থেকে এই পর্যন্ত রুকনি ইয়ামানির থেকে হযরত আসওয়াদ পর্যন্ত এই জায়গায় যাওয়ার জন্য যে দোয়া পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইতে কি দোয়া করতে বলছে যে আল্লাহ আমার দুনিয়া এবং আমার আখিরাত তুমি সুন্দর করে দাও, সুবহানাল্লাহ বিহামদি, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও। এই জায়গার দোয়াটা কবুল হবে। লেখা আছে ওখানে, যে সমস্ত হাজী সাহেবরা গেছেন লেখা আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে হযরত আসওয়াদ পাথর লাগিয়ে দেওয়া আছে। ঠিক এই বরাবর ওই সামনে ওখানে আছে কি ছাপা পাড়া, এই যে খুঁটি, এখানে মনে হয় ছাপা পাড়া, ওই জায়গাতে একটা সবুজ বাতি দেওয়া আছে। সবুজ কি লাল, সরি লাল মনে হয়। তো এই বাতিটা যেটা দেওয়া আছে এই বরাবর দাঁড়াবে। এখন এই হযরত আসওয়াদকে চুমা খাওয়ার জন্য পাড়া পাড়ি লাঠি গুড়ি কত কি হয়, আপনার এখানে যাওয়ার দরকার নাই। এটা কি সুন্নতের পরিপূর্তি হয়ে গেল। এখানে পাড়াহুড়া সুযোগ যদি পাই চেষ্টা করব, আলহামদুলিল্লাহ দিব। মেয়ে মানুষেরা যায়, ছেলের মধ্যে ঢুকে কি অবস্থায়। আমি 3বার চান্স নিছি, নেওয়ার পরে 2বার ফেল মারলাম, 3বার বেলাও ফেল মারছি। আমি চুমু দিতে পারিনি, তবে হাত দিয়ে ধরলাম। এমন একজন কালাইয়া মানুষ আমাকে ধাক্কা মারলো, মাশাআল্লাহ, দেখো মাশাআল্লাহ ওদের এত বড়। এরপরে নিচে দেখি একটা বেডের খাটো খুঁটো হয়ে আসে, ঘুটঘুট আছে, এমন ধাক্কা মারলো আমার মুখটা ভাবে ঘুরে গেল। আমি সুবহানাল্লাহ, থাক, এই হাত দিয়ে ধরে এই এতটুকু নিয়েছি এরকম ফাঁক, কিন্তু ওখানে যা আমাকে ধাক্কা মারি দিল, হলো না। তো এখন কি আমি মারামারি করে চুমু খাবো? মারামারি করে চুমু খাওয়ার দরকার নাই তো। দূর থেকে ইশারা করবেন। এখান থেকে আপনার তওয়াফ শুরু হলো, এই চলে আসলাম, এখানে আছে মাকাম ইব্রাহিম, এরপরে আছে আরেক কোণ, এদিক দিয়ে ঘুরে চলে আসে। যখন এই জায়গায় আসব যেখান থেকে শুরু করছিলাম, আবার ঘুরে এই জায়গায় আসলে আমার এক চক্র হলো, এক পাক হলো। এইরকম 7টা পাক দিলে একটা তওয়াফ হবে। কয়টা? 7টা পাক দেওয়ার পর এটা আমার তওয়াফ হবে, এক তওয়াফ।
যারা তওয়াফকারী, এই বাইতুল্লাহকে যারা তওয়াফ করেন ঘুরে ঘুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য 60টা রহমত তাদের জন্য বরাদ্দ করে রেখেছে। কয়টা? 60টা। আর যারা বাইতুল্লাহ নামাজ পড়ে তাদের জন্য 40টা। আর যারা শুধু বাইতুল্লাহকে দেখবে হবে তাদের জন্য 20টা। তাহলে কটা হলো? 40 আর 20 60, আর ওদিকে 60 60 120। এই যে বরাদ্দ, এটা একদম কি জ্বলন্ত প্রমাণ আল্লাহর রহমত, আল্লাহর ঘর। তো এই ঘরে যাওয়ার তামান্না যদি না থাকে তো আমি কিসের মুসলমান? সবাই নিয়ত করেন যে আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, তুমি তৌফিক দাও আল্লাহ। তো এই ঘরের তাওয়াফ করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় ঘোষণা করেছিল। আজ কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজ এই ঘর জিয়ারত করার জন্য যাচ্ছে। এটা মুআজিজা। তো আল্লাহ তাআলা কেন এগুলো দিয়েছেন? আমরা গুনাহগার, আমরা গুনাহ করি, আমরা অপরাধ করি, এই জন্য আল্লাহ বলছে আসো আমার ঘরে, আসো মাফ চাও, আমি মাফ করে দেব। কিরকম মাফ করে দিবেন? আল্লাহ তাআলা ঘুরায় নাই। হজের ময়দানে গেলে কি এক জায়গায় বসে থাকে হজ না? বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। কয়টা জায়গা ঘুরতে হয়? দৌড়াদৌড়ি কয় জায়গায় করতে হয়? 8 তারিখে যাবেন কোথায়? মিনায়। মিনার থেকে আবার 9 তারিখে চলে যাব কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানের থেকে ফিরে আবার আসবো কোথায়? মুজদালিফায়। মুজদালিফা থেকে ফিরে আবার যাব কোথায়? মিনায়। ওখান থেকে যাই কি করব? 10 তারিখে 60টা পাথর মারবো বড় শয়তানকে। এরপরে কুরবানি করব। কুরবানি করার পর হলক করব। এই যে ঘুরে ঘুরে আল্লাহ কাজ করেছে। ঘোর, আল্লাহকে ঘোরো ঘোরো ঘোরো, ঘুরে 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 এরপরে কি করছে? যা এখানে শেষ হচ্ছে, যা এখন বাইতুল্লাহ যাও, যাই তাওয়াফ করো। আল্লাহ ঘুরায় 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 নিয়ে পেরেশানি ঘাম টাম ঝরায় কয় যা হজ শেষ করছো? করছি। এখন কি হয়েছে? কয় বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ করছে, এখন যাবে কোথায়? আর মক্কায় থাকা যাবে না। বিদায় তাওয়াফ করার পর আর মক্কায় থাকা যাবে না। যাও তো যাবে, যাও। তা আল্লাহ তাআলা বলছে তুমি তো খালি হাতে তোমারে পাঠাবো না, তোমাকে একদম তোমার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ করে তোমার বাড়ি ফিরিয়ে দিলাম। কি বলে? আল্লাহ তাআলা নিষ্পাপ করে আপনাকে আমাকে পাঠিয়ে দিবেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করতে বললেন আমার বান্দাদেরকে পাপ করবে, অপরাধ করবে, আরে শয়তান ওয়াসওয়াসায় ফেলবে, আমি আল্লাহ রাব আসে মাফ চাবে, তো তার জীবনটাকে আমি নতুন করে আবার গড়ায় দেব। সুবহানাল্লাহ। আসার পর যদি আবার আমি সেই আগের মতোই হয়ে যাই তো বদনসিব। কি নসিব? বদনসিব। আল্লাহ এরকম রমজানের রোজা পালন করার পর ঈদগাহের ময়দান থেকে নিষ্পাপ করে পাঠায় দেয়, কিন্তু আমি আবার ওই যে সেই হয়ে যাই। আগে যেরকম ছিলাম ওরকম। রমজানে ভর্তি মানুষ, শুক্রবারেও সেই মানুষ নাই। কথা সঠিক না মিথ্যা? নাই। আসবে না, আসা না, আসবে। কখন আসে আবার কি করবে? হুজুর ডান দিকে সালাম ফিরেছে, বাম দিক ফিরানোর টাইম দিবে না। দেখবেন যে অর্ধেক উঠে চলে গেছে। ও তো মনে মনে ধারণাই করে হুজুর তো সালাম ফিরেছে, শুরুত করে শব্দ হলে মনে করে এটা হুজুর মনে হয় সালামই ফিরেছে, লাভ দুটো শেষ। এই হলো আমাদের পরিস্থিতি, এই হলো আমরা মুসলমান, এই হলো আমাদের ইমানের জোর। শুক্রবারের দিনটা একটু সময় আমাদের জোটে না, আফসোস। এখনই যদি বলা হয় ওই বদলগাছি মিনি স্টেডিয়ামে
জন প্রতি 5,000 করে টাকা দেওয়া হচ্ছে, কোনো কিছু লাগবে না, যাই যাবে তাই পাবে। আমার মনে হয় 5,000 লাগবে না, 2,000 বললেও মানুষ ছুটে চলে যাবে। হ্যাঁ হবে। আর আল্লাহ তাআলা বলছে, ও বান্দা, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব, তোমার নিষ্পাপ বানাই দেব, তোমার কি আকাঙ্ক্ষা আছে বলো, পূরণ করে দেব। কিন্তু এই কথা আমার কর্ণকুহুরে পৌঁছে না। আল্লাহ এই ওয়াজও করেছে, কান আছে কিন্তু ভালো কথা কানে ঢুকবে না, চোখ আছে ভালো জিনিস দৃষ্টিগোচর হবে না, ব্রেন আছে ভালো কিছু চিন্তা ভাবনা করবে না, অন্তর আছে ভালো কিছু অনুধাবন করবে না। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলছে তোমরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছে না, তাও নয়, বাল হুম আদল, তার চাইতেও বেশি নিকৃষ্ট তোমরা। আমরা ওই খাতায় আছি। আল্লাহ দিতে চাইছে, এটা পরিপূর্ণ বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো মসজিদ ভরে যেত, 12টার সময় মসজিদ ভরে যেত। এই জন্য ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে হুকুমগুলো আপনার আমার জন্য, এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য করেছে। দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। এই জন্য আমরা যে হজ করতে যাব, হজ করব, নিয়ত করতে হবে, তাই না? তো এই যে আমরা হজ করতে যাওয়ার পরে কি করি, এই যে ইহরামের কাপড় পরি না, কয়টা? 2টা, সেলাইবিহীন। হজের 3টা ফরজ, এই ফরজিয়াতগুলো আমার জানা নাই। ইহরামে প্রবেশ করা, ইহরামের মধ্যে প্রবেশ করা, আরাফার ময়দান, এটা বলা যায় আরাফার ময়দান, আরাফা আল হাজ্জ আরাফা, আরাফার ময়দান হজ। এই ময়দানে এক মুহূর্ত হলো অবস্থান করা। কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত, এগুলো জানতে হবে। ময়দানের থেকে যদি এক বিগত পরিমাণ পার হয়ে যায়, আমার কি হয়ে যাবে? হজ ফৌত হয়ে যাবে। এই এরিয়ার মধ্যে থেকে বাইর হওয়া যাবে না। এগুলো হজ করতে গেলে হজ শিখে যেতে হবে। হজের অনেক মাসালা। এরপরে আমরা জিয়ারত করতে হবে, বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। বাইতুল্লাহ জিয়ারত কখন করব? সঠিক সময়ে করতে হবে। 12 তারিখের মধ্যে আমার বাইতুল্লাহ জিয়ারত শেষ করতে হবে। এগুলো ফরজ, এগুলো আদায় করতে হবে। ইহরাম বাঁধা ফরজ নয়, ইহরাম বাঁধা ফরজ নয়, ইহরামে প্রবেশ করা ফরজ। এই কাপড় পরার নাম কিন্তু ইহরাম বাঁধা নয়। নিয়ত এবং তালবিয়ার সাথে ইহরামে প্রবেশ করা। আর এই কাপড় পরার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে। আমি কি কাপড় পরিধান করব এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। কি হাদিস বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মাল ইয়ালবিসুল মুহরিম, মুহরিম ব্যক্তি কি পোশাক পরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ালবিসুল কামিসা ওয়ালাল ইমামা ওয়ালা সারাউইলা ওয়ালাল বারনুসা ওয়ালা থাওয়া মাসসাহু জাফরানু আও ওরস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি পড়তে পারবে না? কামিজ অর্থাৎ ছাপ, কামিজ অর্থাৎ সেলাইযুক্ত জিনিস। মানে কাপড় তো, এটাও তো কাপড়, তাই না? কিন্তু এটা এখন কি হয়ে গেছে? জুব্বা হয়ে গেছে। কেন? এক মানুষের একটা দেহের সাথে সেটিং করে, ফিটিং করে একে যখন সেলাই করা হয় কাপড়টা, তখন ওর নাম কাপড় থাকে না, ওটা হয়ে যায় শার্ট, বিভিন্ন শার্ট, হাফ শার্ট, ফুল শার্ট, তাই না? প্যান্ট, গেঞ্জি, অনেক কিছু নাম হয়ে যায়। তো বলছে যে সেলাইবিহীন তখন পড়তে হবে, কাপড়ের মতো।
তবে এই কাপড় পরার ফরজ না, এই কাপড় পরে নিয়ত করে তালবিয়ার সহিত নিয়ত করা, এটা হলো ফরজ, এটাই হলো ইহরামে প্রবেশ করা। তো এই জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন নিয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা তালিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো, এবং হজ এবং উমরার জন্য তোমার লাগবে সর্বপ্রথম নিয়ত। এই জন্য আমি চেষ্টা করব, হজ যদি আপনার আমার উপর ফরজ হয়ে থাকে, আমি নিজে জানবো যে আমার উপর ফরজ কিনা। এখন যদি জানেও না জানার ভান করি, ঘুমের মানুষকে চেতন করা সহজ, কিন্তু চেতন ব্যক্তি ঘুমাইলে তাকে চেতন করা সহজ নয়। আমি আমারটা ভালো জানি যে আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। যদি হজ ফরজ হয়ে থাকে আর কোনো ব্যক্তি যদি হজ আদায় না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন হয় ইহুদি অথবা খ্রিস্টান। কি হয় বলবো? মূর্খ। আর ইহুদি নাসারা হয়ে মরলে কি অবস্থা হবে? তাদের ব্যাপারে তো পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াজ করে দিয়েছে যে তারা সারা জীবন জাহান্নামে জ্বলবে। তাহলে আমার মুসলমান নাম, মুসলমানের লেবাস গ্রহণ করে কোন ফায়দা হলো? নামাজ ছাড়ে দিলে যে এরকম গুনাহ, হজ ফরজ হওয়ার পর, শক্তি সামর্থ্য থাকার পর কেউ যদি হজকে আদায় না করে, ঠিক অনুরূপ গুনাহ হবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যাদের উপর এই ফরজিয়াতটা মানে আমার শক্তি সামর্থ্য যাদের উপর আছে, যাদের উপর ফরজ হয়েছে, আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হজ করলে কি হবে? বলছে হজ করতে গেল, হজ করলো, কাউকে কোনো গালিগালাজ করলো না, কোনো খারাপ কাজ করলো না, ফাসিকি কাজ করলো না। আল্লাহ রাসূল বলেন রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু, তখন সে ফিরে আসবে, তখন মনে হলো সে সদ্যই তার মা তাকে আজকে কি করেছে? জন্ম দিয়েছে। এইরকম নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিচ্ছেন। আরো সুযোগ কি? যখন মানুষ হজ করতে যায়, মদিনা শরীফ যায় না, মদিনা শরীফ গিয়ে রওজা জিয়ারত করে না? তো একটা হাদিস বলছে, হাদিসটা নিয়ে অনেকে বলছে সহিহ, কেউ কেউ বলছে দঈফ। তো সহিহ যারা বলেছেন, ইমাম ইবনে হিব্বান উনি সহিহ গ্রন্থের মধ্যে উনি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজের মতো হজ পালন করা আল্লাহ তাআলা যেন আমাকে কি দেয়? তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা চায় আপনাকে আমাকে নিষ্পাপ বানাইতে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলছেন ওয়ামাই যালিকা মাই ইউআযযিম মিন শাআইরিল্লাহ। এই শাআইরিল্লাহ কি? এই শাআইরিল্লাহ হলো আল্লাহর ইবাদতের প্রতীক, আল্লাহর ইবাদতের প্রতীক। মক্কা শরীফ যাই কি করি? ইবাদত করি না? বাইতুল্লাহ আল্লাহর ইবাদতের একটা প্রতীক। এই যে মসজিদ আল্লাহর ইবাদতের প্রতীক। মিনা আল্লাহর ইবাদতের প্রতীক। ময়দানে আরাফা ইবাদতের কি প্রতীক? ওই ময়দানে আরাফায় দাঁড়িয়ে বেশি বেশি কোরআন শরীফ পড়া, ইস্তেগফার পড়া, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে দোয়া চাওয়া, জীবনের গুনাহগুলো মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। তো এগুলো হলো প্রতীক। আর এই প্রতীকগুলোকে সম্মান করার মানে হলো যে তার অন্তরে কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে আল্লাহর শাআইর আল্লাহকে যারা সম্মান করবে তারা আল্লাহর ইবাদতকে সম্মান করবে। আর আল্লাহর ইবাদতকে সম্মান যারা করে তাদের অন্তরের মধ্যেই ভীতি আছে, খোদা ভীতি, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয় তাদের অন্তরে আছে।
তো এই জন্য আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে, শক্তি নাই কিন্তু দিতে পারেন কে? কে দিতে পারে? আল্লাহ তাআলা দিতে পারে। আমার কর্ম করার শক্তি নাই কিন্তু আমি না খাইয়ে তো নাই, আল্লাহ খাওয়াইতেছেন। তো ওই আল্লাহর কাছেই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ তৈরি করে দাও, তোমার ঘরটা সচক্ষে দেখে তোমার ঘরটা যেন কি করতে পারি? তওয়াফ করতে পারি, সাফা মারওয়া সাই করতে পারি, আল্লাহ মিনার ময়দানে যাইতে পারি, আরাফার ময়দানে যেন অবস্থান করতে পারি, শয়তানকে যেন একটু পাথর মারতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনার ভালো জিনিসগুলো আমল করার তৌফিক দান করুন। এবং আমরা দোয়া করি যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি তাদেরকে হজের জন্য কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।